কি রান্না হবে? এখন হবে ভাত, ডাল আর হচ্ছে ঘি। তার তো সামনে ঝাড়খণ্ডের টোল গেট আছে। আমরা এখন প্রবেশ করেছি ঝাড়খণ্ডের ভিতরে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করার পর এটাই প্রথম টোল গেট ঝাড়খণ্ড। তো গাইস দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। তো তোমরা যারা এখনও প্রয়াগরাজ আসবে বলে ভাবছো এই ফেব্রুয়ারিতে, তো তোমরা ঠান্ডার জিনিস অবশ্যই নিয়ে এসো, কারণ এদিকে ভালোই বেশ ঠান্ডা আছে। তো বাস কিন্তু এর আগেও অনেক জায়গাতে দাঁড়িয়েছে আর ভিডিও করিনি। যাই হোক, এখন বাজে 5:20 আর আমরা আছি এখন বিহারের মধ্যে। তো দেখো এরকম একটা জায়গাতে বাস দাঁড়িয়ে আছে আর রোডের পাশে একদম এই যে ধাবা। 5:20 বাজে, বিহারের মধ্যে দাঁড়িয়েছি। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এদিকে। তো যারা আসছো কুম্ভের মেলাতে, তো তারা অবশ্যই বাড়ির থেকে মোটা পোশাক নিয়ে এসো, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে ডেট 7 ফেব্রুয়ারি 2025, আর দেখো কী লেভেলের ঠান্ডা এদিকে। এত ঠান্ডা, এখানে কিন্তু আগুন ধরিয়েছে রীতিমতো। তোমরা যারা আসছো অবশ্যই ঠান্ডার জিনিসপত্র নিয়ে এসো সাথে। গাইস এদিকের কালারটা দেখো, কালারটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। সূর্য এখনো উঠবে, সানসেট হবে, সরি সানরাইজ হবে। গুড মর্নিং গাইস। দেখো যারা বাসে আসছো দেখো এরকম জাম রাস্তায় আর দাঁড়িয়ে আছি। তো যারা আসছো বাসে এরকম জামের সম্মুখীন হতে পারো, তো সেইভাবে আসো তোমরা। যারা কুম্ভর মেলায় আসছো তাদেরকে বলছি, তুমি বড় লোক হও, গরিব হও আর মধ্যবিত্ত হয়, পায়খানা কিন্তু তোমার করতে হবে এই যে মাঠের ভিতরে। এইদিকে মাঠ খুঁজে নাও, জলের বোতল নাও, হাত চলে যাও। আর না হলে তেল পাম্পে আছে, কিন্তু প্রচণ্ড ভিড়। আর আমি তো মাঠের ভিতরে জীবনেও যাবো না। যাই হোক, আমরা তো যেটা বললাম, হয় মাঠে আর নাহলে এরকম তেল পাম্পে আছে টয়লেট। তো তেল পাম্পের টয়লেট ইউজ করতে হবে, নাহলে ছোটো মোটো ধাবাগুলোতে দেখে শুনে দাঁড়াতে হবে। যাক, এগুলোতে কিন্তু লাইন। আর আছি আমরা এখন উত্তরপ্রদেশের ভিতরে। তো সকাল হওয়ার পরে প্রথম বাস থামলো আমাদের, আর এখানে সবাই চা পানি করে নিচ্ছে। তো দেখালাম ব্রাশ করে টয়লেটে যারা গেছে তারা গেছে, আর আমরা খেয়ে নেবো চা এখান থেকে। सुबह सुबह यूपी का टी। তো বন্ধুরা, তোমরা যারা আসছো প্রয়াগরাজে তারা অবশ্যই বাড়ির থেকে হালকা খাবার কিছু নিয়ে আসো, কারণ এখানে খাবারের দাম কিন্তু প্রচুর। রুটি তরকা 200 টাকা, এরকম প্লেট 200 টাকার উপরে সব। তো যারা আসছো তারা অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে এসো, শুকনো খাবার। তো তোমরা অনেকের ভিডিওতে দেখেছো যে রাস্তা জ্যাম, রাস্তা জ্যাম। আসলে রাস্তা কিন্তু জ্যাম না, আমরা দেখেছিলাম, তো আমি দেখিয়েছিলাম রাস্তা জ্যাম। ওটা রাস্তাতে 2 জায়গায় কাজ চলছিল ইউপির ভিতরে, তো তার জন্য কিছুটা জ্যাম ছিল। তো আমাদের ড্রাইভার যে ছিল, তো আমাদের রং সাইড দিয়ে বের করে নিয়ে এসেছে। আর ওই রাস্তাটা কিন্তু প্রয়াগের জ্যাম ছিল না, ওটা ছিল সম্পূর্ণ রাস্তার কাজ হচ্ছিল, যার জন্যে রাস্তা কিন্তু কোনো জ্যাম নেই। আমরা আছি সকালে বাসের ভিতরে আবার টিফিন হচ্ছে, মুড়ি মাখানো হচ্ছে বাসের ভিতরে। তো বন্ধুরা, আমরা এখন আছি উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে আছি দেখো, আর টাইম কিন্তু প্রচুর লেগে গেল। এখন বাজে 12টা 5, আর এখনও প্রায় 60-70 কিলোমিটার বাকি। তো জ্যাম ছিল হালকা, 1 ঘন্টা জ্যামে পড়েছিলাম, তারপরে কিন্তু গাড়ি বেশ ভালোই টানছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দাও আসছি। তো এখনও কিন্তু বেশ কিছু সময় লাগবে আমাদের পৌঁছাতে। আর রাস্তা জ্যাম ছিল 1 ঘন্টা, বেশ ভালো মতো জ্যামে ফেসেছিলাম।
যার জন্য একটু সময় লেগে গেছে, আস্তে আস্তে চলেছে 1 ঘন্টা ওইটা। তো নিয়ে নিলাম 1 কাপ চা, আর এদিকে কিন্তু লিকার চা পাওয়া যায় না, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো দুধ চা নিয়ে নিচ্ছি। আর এই দিকের এই কি ফেমাস বলে, এটা আটা দিয়ে তৈরি হয়, তো কি বড়া না কি যাই হোক নামটা ভুলে গেছি, তো সেটা নিয়েছি 1 প্লেট, আসবে দিতে এখনই। সে আটা দিয়ে বানায়, কি নামটা ভুলে গেছি। क्या करूँ मैं? हाँ, मेरे को पढ़ाई नहीं आता है, मैं पेन लेकर क्या करूँ? बोल पेन लेकर क्या करूँ मैं? मेरे को पढ़ाई नहीं आता है। দোকান থেকে কলা নিয়ে নিলাম 6টা 30 টাকা, 12টা 60 টাকা। আর এই যে ফলের দোকান দেখতে পাচ্ছ। তো আমাদের খাবার কিন্তু বাসে রান্না হয়নি সকাল থেকে, যার জন্য খিদে লেগে গেছে। আর এখানে চাটা খেয়ে নিলাম, আর এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। संतरा 5 रुपया पीस, 70 रुपया किलो। 70 रुपया किलो, 100 का 1.5 किलो। 100 का 1.5 किलो, 50 रुपया। 70 টাকা কেজি লেবু, দেখো টকটক লেবু, नागपुर लेबू, নাগপুরের টকটক লেবু। তো গাইস এখান থেকে নিলাম লেবু, আর লেবু এখানে 70 টাকা কেজি। আর নিলাম কলা, 60 টাকা কেজি, লেবু 70 টাকা কেজি। তো হাফ কেজি নিলাম লেবু, ঠিক আছে। বাই বাই, টাটা। এখন ভাত ছাড়বে। আর সকাল থেকে রান্না টান্না কিছু হয়নি, বাসের মধ্যে শুধু মুড়ি খাইছি আর চা খেলাম। মুড়ি খাইছি, চা খাইছি। তো গাইস আমরা আছি এখনো 70 কিলোমিটার দূরে। তো গুগল ম্যাপে সেটাই দেখাচ্ছে, আমরা এখনো 70 কিলোমিটার দূরে আছি। আর যেতে আমাদের এখনো 2 ঘন্টা মতো লাগবে। তো আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, 12টা 46 বাজে। আর এখানে তো অনেক বেলা হয়ে গেছে, আর অনেকে সবারই খিদে পেয়ে গেছে। তো যার জন্যে এখানে 70 কিলোমিটার দূরে দাঁড়িয়ে প্রথমে রান্না করে নেওয়া হবে, তারপরে খেয়ে দিয়ে তারপরে আবার কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হবে। আর এত লেট হচ্ছে, যার কারণে ভিডিও কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে, যার জন্যে পার্ট পার্ট করে ছাড়তে হবে ভিডিও। তো একটা পার্ট হয়তো আগে আপলোড হবে, তারপরে এই পার্ট, তারপরে হয়তো কুম্ভ মেলার ভিডিও আসবে। তো তোমরা সব ভিডিওগুলো দেখো স্কিপ না করে। এখন কি রান্না হবে? এখন হবে ভাত, ডাল, আর হচ্ছে ঘি, তার সঙ্গে থাকছে আলুর চিপস। এখন সময় কম, আগে স্নান করতে হবে। আমরা স্নান করবো, যার জন্য এই যে রান্না হচ্ছে তাড়াতাড়ি। তো গাইস গাড়িতে যেতে কিন্তু এমনি 16-17 ঘন্টা লাগে। দেখো কেমন ধুলো উঠছে। তো গাড়িতে যেতে কিন্তু এমনি 16-17 ঘন্টা লাগে। আর আমাদের বাস যেহেতু অনেকবার দাঁড়াচ্ছে, যার জন্য প্রচুর টাইম কিন্তু লেগে গেল। আর যারা জ্যাম করছে, বলছে যারা যে প্রচুর জ্যাম কিন্তু অত নেই। পড়েছি একবার 1 ঘন্টা মতো জ্যামের ভিতরে, টুকটুক টুকটুক করে 1 ঘন্টা হয়তো 5-6 কিলোমিটার চলেছে গাড়ি। তাছাড়া রাস্তায় কোথাও অতটা জ্যাম ছিল না। তো যাই হোক, তোমরা যারা আসবে ভাবছো অবশ্যই চলে আসো। তো আমরা এখনও কুম্ভ মেলায় পৌঁছাতে পারিনি, আর রান্নাবান্না হচ্ছে, খাবো দাবো, তারপরে পৌঁছাবো কুম্ভ মেলায়। তো ভিডিও অবশ্যই আসবে। তো গাইস দেখো জায়গাটা কত সুন্দর, এদিকে ক্ষেত মানে চাষের জায়গা, আর এদিকে স্নান করার জায়গা। এখানে একটা চৌবাচ্চা মতো আছে, তো ওখানে তো একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, আবার চা হবে। তো গাইস দেখো এখানে পেট্রোল কিন্তু 95 টাকা 22 পয়সা, আর আমাদের দিয়ে কিন্তু 106 টাকা প্রায়। আর ডিজেল 88 পয়সা, 88 টাকা 39 পয়সা। তো আমাদের ওইদিকের থেকে কিন্তু এই উত্তরপ্রদেশে, ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশে পেট্রোল কিন্তু অনেক সস্তা, প্রায় লিটারে প্রায় 11 টাকা, 10 টাকা কম। তো আমাদেরকে বহুত ট্যাক্স দিতে হয়, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, 2 সরকারে। ঠিক আছে, তো দেখো এই যে ভাত, আর এই যে আলুর চোখা, আর ডাল কোথায় আছে? ডাল ওদিকে আছে। তো এখন খাবে সবাই, আর খেয়ে দিয়ে তারপরে আমাদের বাস ছাড়বে। আর এবারে একবারে
ধুলো উঠছে আস্তে। তো এখানে কিন্তু প্রচন্ড হাওয়া, ধুলো উঠছে, আর দেখো এরকম খাবার খোলামেলা রয়েছে। তো খাবার হয়ে গেছে আর খেয়ে দিয়ে আমরা বেরোবো। তো এবারে একবারে যাব আমরা মহাকুম্ভ, পরের পার্ট অবশ্যই কুম্ভ মেলা থাকবে। আর আমাদের যেতে যেহেতু লেট হচ্ছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, তার জন্য ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য দুটো হয়ে গেছে। আর এবারে আমরা পৌঁছে যাব। তো এই যে গরম গরম ভাত, আর এই যে চলে এসেছে ডাল, এদিকে আলুর চোখা, আর আছে চিপস।